ট্রাই করে দেখতে পারিস, যদি কোনোদিনও মিলবে না, দুটোর কের হলে তখন আলাদা আসবে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার সবার? বোঝা গেছে সবার? এটা তুই কি করবি, তোকে যদি পরীক্ষাতে বলে না শো দ্যাট ইট ফলোজ এই অর্ডার কাইনেটিক্স, তুই সিম্পলি যদি এই ধরনের অঙ্ক দেখিস, তুই ধরে নিবি ওটা ওই অর্ডার ফলো করছে, তারপর ওটার এরকম ইকুয়েশনটা লিখবি, লিখে বসিয়ে দেখবি রেট কনস্ট্যান্টের ভ্যালু সেম আসছে কিনা দুটোতে। তোকে যদি এই কোশ্চেনটা বলতো শো দ্যাট ইট ফলো জিরো অর্ডার কাইনেটিক্স, তখন তুই কী করতিস, তুই ধরে নিবি তখন ওটা জিরো অর্ডারের রিয়াকশান, ধরে তখন তুই জিরো অর্ডারের ফর্মুলাটা বসবি। ফর্মুলা কী ছিল, বললাম এটি ইকোয়াস টু A0 মাইনাস কেটি, ওখান থেকে কে এর ভ্যালু বার করবি, কে এর ভ্যালু বার করে দেখবি যদি সেম আসে তাহলে বলবি জিরো অর্ডার। আসতে বাধ্য, ওই জন্যই ও ভাই তো ক্লাস 12 লেভেলে আসবেই, ঠিক আছে, ক্লাস 12 লেভেলে আসবেই। তারপর যখন তারপরে যাবি তখন বুঝতে পারবি, একটা একটা করে স্টেপ ক্রস করতে করতে। ঠিক আছে, চল পরের কোশ্চেন হচ্ছে, এখান থেকে আর কিছু অন্য টাইপের আমি দেখিনি, তোদের কিছু ডাউট আছে এখান থেকে? ওকে চল, এবার চলে যাবো হচ্ছে পরেরটা। নারায়ণা স্যাম্পেল সেপ্টেম্বর 2023, নারায়ণা স্যাম্পেল পেপার পাঠিয়েছিলাম কি, এরকম কিছু স্যাম্পেল পাঠানো আছে? নারায়ণা স্যাম্পেল সেপ্টেম্বর এই নামে আছে। চলে যাচ্ছে কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, ফিজিক্সে রেডিও অ্যাক্টিভিটি পড়েছিস? পড়েছিস কি ফিজিক্সে? নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়েছিস? এই বছর আছে না? কারণ নিয়ে নেই, তাই তো, সব রিডিউস সিলেবাসে বাদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ডেই আছে একমাত্র। দেখ কী বলেছে কোশ্চেন নাম্বার 20, দেখ কথা বলিস, কোশ্চেন নাম্বার 20 চলে যা। বলছে কি, দ্য C14 content of an ancient piece of wood was found to have 3/10 of that in living trees. How old is that piece of wood? এসব ডেটা দেওয়া আছে। সেকেন্ড পার্ট আমি বলছি না, অনেকটা বলছি না, এটা দুর্দান্ত অঙ্ক, মানে কনসেপ্টটা দুর্দান্ত, বেসিক্যালি পুরোপুরি কেমিস্ট্রির কনসেপ্ট। ঠিক আছে, চল বুঝবো এগুলো। কি বুঝবো? সৃজন, তুই বেনজয়েন কন্ডেনসেশন রিয়াকশন পড়েছিস? বেনজয়েন কন্ডেনসেশন, এটা কিন্তু তোর বোর্ডে স্পেশাল রিয়াকশন, তোর বোর্ডে না, ওয়েস্ট বেঙ্গলেও আছে। আচ্ছা দেখ কী হয়, বেসিক্যালি একটা প্রাচীন বা ওল্ড উড স্যাম্পেলের বয়স কীভাবে বানায়। ধর তোর বাড়ির নিচে ধর একটা সিন্ধু সভ্যতার একটা ধর কাঠ পাওয়া গেছে, ঠিক আছে, কী করে বুঝবো ওটা যে সিন্ধু সভ্যতার কাঠ? ঠিক আছে, ওইটাই হচ্ছে কার্বন ডেটিংটা এখন দেখাচ্ছি। জানিস কার্বন ডেটিং কি? বায়োলজিতে পড়েছিস কখনো? আচ্ছা দেখ, কার্বনের মানে স্যাম্পেলটার এজ কীভাবে বার করবো। ধর একটা গাছ, ঠিক আছে, গাছ থেকে আমার কি হয়, CO2, এটা CO2 টানছে গাছ, ঠিক আছে, CO2 টানছে আর O2 ছাড়ছে। এবারে এই যে তোর উডটা আছে এর মধ্যে, যতদিন অবধি গাছ বেঁচে থাকে ততদিন অবধি কী হয় এর মধ্যে, এবার কার্বনের আবার রেডিও অ্যাক্টিভ স্পিসিস নেচারের মধ্যে পাওয়া যায়। মানে কি বলতো ভাই, কার্বনের রেডিও অ্যাক্টিভ মানে কি, ও রেডিও অ্যাক্টিভ খুবই কম দিত, কিন্তু রেডিও অ্যাক্টিভ C14 মানে কি, কার্বনের মাস নাম্বার আছে তখন 14, বোঝা গেছে? এই যে আইসোটপ পাওয়া যায়, সোজা কথা কার্বনের আইসোটপ পাওয়া যায় C14, ঠিক আছে, যেমন তুই ক্লোরিনের আইসোটপ 35 হতে পারে, সরি 35 হতে পারে, ক্লোরিনের আইসোটপ 37 হতে পারে, মাস নাম্বার আলাদা, অ্যাটমিক নাম্বার সেম। অক্সিজেনের আইসোটপ যেমন 60 হতে পারে, অক্সিজেনের আইসোটপ 18ও হতে পারে। অক্সিজেনের আইসোটপ 18 নিয়ে আমি ক্লাস 12 পড়েছি স্টারিফিকেশন রিঅ্যাকশনের সময়, ঠিক আছে, ওর মাথায় স্টার লিখতাম। তো সিমিলার হতে C14, ওই যে C14-এর অ্যামাউন্ট কতটা হলো সেটা দিয়ে বেসিক্যালি তোর ডিনোট করা হচ্ছে একটা কার্বন মানে উডেন স্যাম্পেলের এজ কতটা। কীভাবে করে, ধর গাছটা বেঁচে আছে, ঠিক আছে, হ্যাঁ মানে C14 তো আছেই, সবার মধ্যে আছে, কারণ সবার মধ্যেই হাইড্রোকার্বন আছে বেসিক্যালি, তার সবার মধ্যে হাইড্রোকার্বন আছে, ওই জন্য হচ্ছে কার্বনের ইয়ে দিয়ে করা যায়। এখন কীভাবে হয়, ধর একটা গাছ যদি বেঁচে থাকে তার মানে ওর মধ্যে এই C14-এর এক্সচেঞ্জ নেচারের সাথে হতেই থাকছে। এবার ধর গাছটা মরে গেছে, মরে গেল মানে কি বেসিক্যালি এক্সচেঞ্জ বন্ধ, তার মানে কী হলো বলতো, ওর মধ্যে C14 অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেল, বুঝতে পেরেছিস তো, আর তো চেঞ্জ হবে না ওখানে। যদি মরে যায় তার মানে এই প্রসেসটা হচ্ছেই না, ওটা এমন ফিক্সড হয়ে গেছে। এইবারে ধর আজ থেকে 1000 বছর আগে তাকে একটা গাছ মরে গেছিলো, সেটার উডটা ধর আমি পেয়েছি, এটা স্যাম্পেলটা ধর পেয়েছি,
ওটাকে আমি কম্পেয়ার করবো, কার সাথে কম্পেয়ার করবো, যে গাছটা বেঁচে আছে লিভিং স্যাম্পল ওর সাথে কম্পেয়ার করবো, ঠিক আছে। এবারে এই যে C14 এই ডিকেটা, এটা হচ্ছে আমার রেডিও অ্যাক্টিভ ডিকে, যেটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক্সকে ফলো করে। রেডিও অ্যাক্টিভিটি মানেই হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে। রেডিও অ্যাক্টিভিটি মানেই হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন। এইবারে দেখ সিম্পলি আমি তাহলে এখানে তুই কি বসাতে পারি, ফার্স্ট অর্ডার রিয়াকশনের রেট ল, ইকুয়েশনও বসাতে পারি। কি ইকুয়েশন, K = 2.303/T log A0/AT, বুঝতে পেরেছিস, log A0/AT। এবারে রেডিও অ্যাক্টিভিটির ভাষাতে এই জিনিসটাকে অ্যাক্টিভিটি বলে, ঠিক আছে, অ্যাক্টিভিটি দিয়ে ডিনোট করা হয় রেডিও অ্যাক্টিভিটির ভাষাতে। এইবারে কোশ্চেনটার দিকে তুই তাকা, কি বলেছে দেখ, কোশ্চেনটা বলেছে হচ্ছে the C14 content of an ancient piece of wood was found to have 3/10 of that in living trees। তার মানে লিভিং ট্রিতে যা আছে, তাই তো, লিভিং ট্রিতে যা আছে তার 3/10 হচ্ছে আমার ওই স্যাম্পেলটার মধ্যে আছে, বুঝতে পেরেছিস। 3/10 মানে কি, একের থেকে বড় না ছোট, একের থেকে ছোট, বুঝতে পেরেছিস, একের থেকে ছোট। তার মানে লিভিং ট্রিতে মানে কি বলতো, আমার বেশি আছে, লিভিং ট্রিতে বেশি আছে। কেন বেশি আছে, তার কারণ হচ্ছে, আর উডেন স্যাম্পেলে কেন কমে যায় আস্তে আস্তে, তার কারণ হচ্ছে উডেন স্যাম্পেলে ধর 14C অ্যামাউন্ট ফিক্সড হয়ে গেল, তো এইবার ওটা হচ্ছে আবার ডিকে স্টার্ট করে, রেডিও অ্যাক্টিভ ডিকে স্টার্ট করে, বুঝতে পেরেছিস তো। আর লিভিং স্যাম্পেলে কেন হতে পারে না, কারণ ধর লিভিং স্যাম্পেলে যদি হয়ও অন্য 14C ওকে রিপ্লেস করে দিচ্ছে, নেচার থেকে আসছে রিপ্লেস করে দিচ্ছে, বোঝা গেল। তো উডেন স্যাম্পেল বা পুরোনো স্যাম্পেল, যে গাছ মরে গেছে, সেখানে কি হয়, ও যে রেডিও অ্যাক্টিভ ডিকে করছে, নেচার থেকে তো আর নিতে পারবে না, কারণ এই প্রসেসটা তো বন্ধ হয়ে গেছে, ধর ফটোসিনথেসিসের প্রসেস বন্ধ, তাহলে ওর মধ্যে স্যাম্পেল ফিক্স হয়ে গিয়ে এবার আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে আমার মরা গাছের ব্যাপার। আর জীবন্ত গাছ মানে কি, ওর মধ্যে ভাই ওটা তো ফিক্সডই থাকবে, বোঝা গেল, কারণ নেচার থেকে আবার নিতে পারছে, ডিকে হয়ে গেলে আবার চলে আসছে, ফিল আপ। তাহলে এখানে এই কোশ্চেনটাতে log A0/AT এর ভ্যালু কি বসাবো, কথা বোঝা গেছে, বুঝতে পারলি। তাহলে A0 মানে কি বলতো, A0 মানে A0 হচ্ছে লিভিং ট্রি হবে, A0 হচ্ছে লিভিং ট্রি হবে। কারণ কি ভাই, এটি মানে কি হয়, এটি মানে তো আমার কমতে থাকে না, এটি মানে কি হয়, টাইমের সাথে হয়তো কনসেন্ট্রেশন কমতে থাকে, তো সিমিলারলি টাইমের সাথে হয়তো C14 এর অ্যামাউন্টও কমতে থাকবে, বুঝতে পেরেছিস। তার মানে ওটাকে ফিজিক্সে C0 আর CT দিয়ে রিপ্রেজেন্ট করে, আমরা কেমিস্ট্রিতে A0/AT দিয়ে রিপ্রেজেন্ট করি, বোঝা গেল। তাহলে লেখ রেডিও অ্যাক্টিভিটি ইজ এ ফার্স্ট অর্ডার রিয়াকশন, রেডিও অ্যাক্টিভিটি ইজ আ ফার্স্ট অর্ডার রিয়াকশন, বা আরো ভালো ভাষায় বলে হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি ইজ আ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, ঠিক আছে। এবার লেখ হিয়ার বলে লিখে রাখ, A0 ইকুয়ালস টু আচ্ছা C4 content in living tree, C4 content in living tree, C14 content in living tree, আর AT equals to লেখ, C14 content in the sample, in the date sample, ঠিক আছে। ডেট স্যাম্পল মানে কি, ডেট স্যাম্পল দেখছো না, স্যাম্পল এটা ডেট, হ্যাঁ বুঝে গেছিস তুই, সোজা কথা। ডেট ট্রি লিখে রাখবে, এটা লেখ ডেট ট্রি, মরা গাছ, লিখেছিস, স্যাম্পল ব্র্যাকেটে ডেট ট্রি। আচ্ছা চল এবারে অঙ্কটা করি, সিম্পল, দেখ হয়ে যাবে। তোকে বলেছে ভাই, কি বলেছে, অনেক কিছু বলেছে। হাউ ওল্ড ইজ দ্য পিস অফ উড, তার মানে তোকে টাইম বার করতে হবে, তাই তো, টি বার করলেই তো হয়ে যাবে। আমার কাছে ফর্মুলা গেছে T = 2.303/K, কে মানে কি আবার ফার্স্ট অর্ডারের জন্য 0.693/T হাফ দেখ দেওয়া আছে, কার্বনের দেওয়া আছে না, হাফ লাইফ অফ C14 5730 ইয়ার্স। এবার ইয়ার্স থেকে কিন্তু সেকেন্ডে কনভার্ট করতে হবে না, পাগল হয়ে যাবি, ঠিক আছে, তো দরকার নেই, যা আছে দেখ। তাহলে এটা ডিভাইডেড বাই 5730 উপরে পাঠিয়ে দিলাম একেবারে, ইন্টু 5730 ইয়ার্স, বোঝা গেল। এটা ওয়াই ফর ইয়ার আমি লিখলাম, ওকে, ইন্টু লগ A0/AT। চল উপরেরটা হচ্ছে ধর A0 মানে কি, যে বেঁচে আছে, তাই তো, আর এটি মানে কি, যে মরে গেছে, এটাই তো বললাম, A0 বেঁচে আছে, এটি হচ্ছে মরে গেছে, ওকে। তো A0 জায়গায় কত বসাবো, বসানোর দরকার নেই, দেখ না তোকে বলেছে তো, যে মরা গাছটার মধ্যে বেসিক্যালি বেঁচে থাকা গাছের 3/10 পাস, তার মানে এটির ভ্যালু কত বলতো, ওটার 3/10 অফ A0, তার ধরে কি হবে ওটা, তাই তো বলেছে, দেখ মরা গাছটার মধ্যে তুই কী পাস, বেঁচে থাকা গাছের 3/10, তাহলে ওটার জায়গায় আমি 3/10 A0 বসাবো,
হাসি পাচ্ছে বাঁচা মরার প্রশ্ন নিয়ে করাটা মুখস্থ করবে, ঠিক আছে? ক্লিয়ার এত অব্দি? তাহলে এবার ক্যালকুলেটারটা বসা। কত বসাবি? এই জিনিসটা ইন্টু log3/10। আমার মনে হয় কোশ্চেনে log3 আর log10 এর ভ্যালু, log3 এর ভ্যালু দিয়ে দিয়েছে log3। এটা log3/10 হবে না ভাই, log10/3 হবে। a0/3/10 a0, তার মানে এটা হবে হচ্ছে 10টা উপরে যাবে, log10/3। কত আসছে বলতে অ্যান্সার? বসা দেখি, বসা সৃজন, তো ক্যালকুলেটার আছে। আরে তুই ক্যালকুলেটার ওকে দে, তোর বোর্ডে আসলে এরকম আসবে তো। বসা ক্যালকুলেটারে। log10/3 আসছে না তো, মাইনাস চলে আসছে। কত আসলো? এটা তো নর্মালি আসবে না। কত আসলো? 9956 বছর, ঠিক আছে, 9956 ইয়ার্স। দেখি তোর কত এসছে? 19,000। গন্ডগোল, তুই একই ওই সেই গন্ডগোল করেছিস, ব্র্যাকেটের গন্ডগোল। দেখি কি ইনপুট করেছিস? 99 সামথিং সামথিং, 9956। তোর কত এসছে? টি হাফের ভ্যালু 5700 ভাই। হাফ লাইফ যদি 5700, তাহলে 19 কি করে হবে? দে। হ্যাঁ, তারপরে তুই log10/3 তো বসাসনি। নাইন 9956। ঠিক আছে, হয়েছে এটা? হয়েছে সায়র, কি করছিস? ছেড়ে চল, এটা হয়ে গেছে অ্যান্সার, বুঝলিম, বোঝা গেছে অ্যান্সার। আচ্ছা, হ্যাঁ টেলে কি লিখতে দেয়? ওই তো থিওরিগুলো পড়ে যাই ভালো করে। চল এবার, আচ্ছা পরে 5 মিনিট পরে বলিস। হয়ে গেছে, এটা নারায়ণার শেষ। আচ্ছা এবার চলে যাবে হচ্ছে নারায়ণার, সরি নারায়ণার কিছু আমি পাইনি অন্য টাইপের। কারো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারিস নারায়ণা থেকে। আচ্ছা ডাউট কিছু নেই তো? তাহলে চল, নারায়ণার পার্ট শেষ। এবার যাবো হচ্ছে সুধীর ডিসেম্বর, ঠিক আছে? সুধীর ডিসেম্বর প্রিবোর্ড, দেখ পিডিএফ এর নাম লেখা আছে।
সুধীর ডিসেম্বর প্রি বোর্ড গেছিস? বল এখানে কি আছে ডাউট? হ্যাঁ, কোশ্চেন নাম্বার 15 ফার্স্ট কোশ্চেন কি বলছে ভাই? ডিএনএ হ্যাজ এ ডাবল হেলিক্স স্ট্রাকচার, দ্য টু স্ট্র্যান্ডস ইন আ ডিএনএ মলিকুল আর এক্স্যাক্টলি সিমিলার। আচ্ছা, ফার্স্ট অ্যাসারশন যেটা আছে, দ্য টু স্ট্র্যান্ডস ইন আ ডিএনএ মলিকুল, অ্যাসারশন কি বলেছে? ডিএনএ হ্যাজ এ ডাবল হেলিক্স স্ট্রাকচার। অ্যাসারশন তো ঠিক, রিজন কি বলেছে ভাই? দুটো স্ট্র্যান্ড হচ্ছে এক্স্যাক্টলি সিমিলার। এক্স্যাক্টলি সিমিলার হয়? তুই বল, ধর একটা স্ট্র্যান্ডের মধ্যে, দুটো স্ট্র্যান্ডের মধ্যে আমার কী থাকে বলতো? হাইড্রোজেন বন্ড। এনসিটিটা বার কর, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি একেবারে। এনসিটি বার কর। তোদের কাছে আছে একটা এনসিটি, একটা এনসিটি থেকে একটু দেখ তিনজনে। তোদের কাছে আছে একটা এনসিটি, একটা দেখ। সায়র একটুখানি জয়েন কর, এনসিটি দেখায়। আচ্ছা তাহলে বার কর। ঠিক আছে, তোরা একসাথে দেখ না, বার কর। ডিএনএ স্ট্রাকচার বার কর। ডিএনএ স্ট্রাকচার বার করেছিস? ডিএনএ স্ট্রাকচারের মধ্যে চলে যাওয়া হচ্ছে, দেখ হাইড্রোজেন বন্ডিং দিয়ে যেখানে আছে, একটা পেজে পাবি ডিএনএর বিশাল বড় স্ট্রাকচার আছে, দুখানা স্ট্র্যান্ড, মাঝখানে হচ্ছে হাইড্রোজেন বন্ড। পেয়েছিস? পেয়েছিস তো সবাই খুঁজে? এটা ভাই প্রোটিনের স্ট্রাকচার। তারপর চলে যায় ডিএনএ স্ট্রাকচার। চলতে থাক চলতে থাক। ওই তো ডান দিকের নিচে, ঠিক আছে। আচ্ছা, ডিএনএ স্ট্রাকচারে বেসিক্যালি কি আছে একটু পেজটা বলে দে সাগরকে। আচ্ছা দেখ কি আছে বেসিক্যালি, দুটো স্ট্র্যান্ডের মাঝখানে দেখ আমার বেসিক্যালি হাইড্রোজেন বন্ড থাকে, দেখতে পাচ্ছিস হাইড্রোজেন বন্ড। হাইড্রোজেন বন্ডটা কার কার মধ্যে থাকে বেসিক্যালি? থাকে হচ্ছে কিন্তু সুগারগুলোর মধ্যে নয়, থাকে হচ্ছে বেসগুলোর মধ্যে, ঠিক আছে। তোকে পরীক্ষাতে চাইলে কোশ্চেন দিতেই পারে বোর্ড এক্সামে, যে সুগার হাইড্রোজেন বন্ডগুলো কার মধ্যে থাকে, বেসের মধ্যে, ফসফেটের মধ্যে, না সুগারের মধ্যে? কার মধ্যে থাকে? বেসের মধ্যে। এইমাত্র বললাম আবার, তো ওখানে দেখ দেখতে পাবি দুটো স্ট্র্যান্ডের মধ্যে এর সাথে টি এর দেখ বন্ড দেখা যাচ্ছে। দেখ ওই স্ট্র্যান্ডের মধ্যে দেখ তুই দেখতে পাবি এর সাথে টি এর বন্ড, মানে কি বলতো? অ্যাডিনিনের সাথে থাইমিনের বন্ড। অ্যাডিনের সাথে থাইমিনের বন্ড, তার মানে কি স্ট্র্যান্ডের মধ্যে ওই ডাবল হেলিক্স মডেলে একটার মধ্যে যদি অ্যাডিনিন থাকে, ও কিন্তু আমার অন্যটার থাইমিনের সাথেই ডাবল বন্ড মানে বন্ড করবে। ডাবল না ট্রিপল সেসব তোকে জিজ্ঞেস করবে না। একটার অ্যাডিনিন কিন্তু আরেকটার অ্যাডিনের সাথে কোনো বন্ড করবে না, বুঝতে পেরেছিস? ও হচ্ছে এটির সাথেই করবে, আর জি হচ্ছে সি এর সাথেই করবে, মানে হচ্ছে গুয়ানিন সাইটোসিনের সাথেই করবে। তার মানে কি বুঝলাম? দুটো এখানে যে থাকবে ওখানে যদি পুরো সেম জিনিসটাই থাকে তাহলে কোনোদিনই বন্ড ফর্ম হবে না, তাই তো? সেম অর্ডারে যদি থাকে বন্ড ফর্ম হবে না। তার মানে টু স্ট্র্যান্ডস ইন আ ডিএনএ মলিকুল আর এক্স্যাক্টলি সিমিলার না, তারা কোনোদিন আইডেন্টিক্যাল না, কিন্তু কমপ্লিমেন্টারি, বুঝতে পেরেছিস? তারা কিন্তু কমপ্লিমেন্টারি, বোঝা গেছে? খাতায় লিখে রাখ, লেখ। লেখ assertion is right, reason is wrong, reason is false, ঠিক আছে। লেখ two strands are not identical but complementary to each other. Two strands are not identical but complementary to each other. বুঝতে পেরেছিস তো? চল এরপরে কোথায় যাবো? এরপরে যাবো হচ্ছে 26 এর বি। এর আগে কিছু আছে ডাউট? 26 এর বিতে চলে যা। 26 এর বি, 26 দেখা না গেলেও পিডিএফ এর 3 নম্বর পেজ, পিডিএফ এর 3 নম্বর পেজ গেছিস? এটা বলছিলাম হোয়াই ক্যানট ভিটামিন সি বি স্টোরড ইন আওয়ার বডি, এটা পাঠিয়েছিলাম আজকে বা আগের দিনও বলেছিলাম, ওই জলে সলিউবল বলে বেরিয়ে যাবে। বি কি আছে? হোয়াট টাইপ অফ লিঙ্কেজ ইজ রেসপন্সিবল ফর দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। প্রাইমারি স্ট্রাকচারের জন্য কে রেসপন্সিবল? কোথায় পাবি তুই? ওই প্রোটিনের প্রাইমারি স্ট্রাকচারে পেয়ে যাবি, ওই তো আছে না প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি, বা তুই চাইলে লিখেও রাখতে পারিস। হোয়াট টাইপ অফ লিঙ্কেজ ইজ রেসপন্সিবল ফর দ্য প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। প্রাইমারি স্ট্রাকচার মানে কি? শুধু একাই আছে, কোনো ঘোরানো পেঁচানো কিছুই নেই, ওর মধ্যে একটাই লিঙ্কেজ থাকবে। কোন লিঙ্কেজ? পেপটাইড বন্ডের লিঙ্কেজ আছে লেখা ওর মধ্যে, পেপটাইড প্রাইমারি আছে না, পেপটাইড লিঙ্কেজ। তো ঠিক আছে, পেপটাইড লিঙ্কেজ প্রাইমারির মধ্যে পেপটাইড। কারণ কি বলতো, প্রাইমারি মানে কি শুধু চলছে, ওর সাথে কোনো ঘোরানো পেঁচানো কোনো ব্যাপার নেই। তো প্রোটিন মানে তো বেসিক্যালি অ্যামাইনো অ্যাসিডগুলো লেগে আছে, তো পেপটাইড বন্ড, বোঝা গেল? চল এরপরে তারপরের কোশ্চেনটা, সি এর কোশ্চেনটা, নেম দ্য লোকেশন হোয়ার প্রোটিন সিনথেসিস অকার্স ইন আওয়ার বডি। এ তো ভাই এনসিআরটি খুঁটিয়ে পড়লে পাবি।
লেখ নেম দ্য লোকেশন হোয়ার প্রোটিন সিনথেসিস অকার্স ইন আওয়ার বডি লেখ অ্যাট রাইবোজোম ইন সাইটোপ্লাজম অফ আ সেল অ্যাট রাইবোজোম ইন সাইটোপ্লাজম অফ আ সেল এই প্রোটিন পড়লের মধ্যে এই ধরনের কোশ্চেন পেয়ে যাবি অ্যাট রাইবোজোম ইন সাইটোপ্লাজম অফ আ সেল ঠিক আছে আচ্ছা এখান থেকে আর কারো কোনো ডাউট আছে ডাউট নেই তো তাহলে সুধীর ডিসেম্বরের পরে আসছে হচ্ছে আর তো আমি কিছু পাইনি অন্য টাইপের না সুধীর হাফ ইয়ারলি বার কর সুধীর হাফ ইয়ারলি সুধীর সেপ্টেম্বর হাফ ইয়ারলি দেখ পিডিএফটার নাম পেয়েছিস সুধীর সেপ্টেম্বর হাফ ইয়ারলি কোশ্চেন নাম্বার ফার্স্ট কিছু আছে ডাউট বল 30 30 ঠিক আছে ওটাই বেসিক্যালি আগের দিন বলছিলাম 30 কোশ্চেন নাম্বার নেম দ্য লিঙ্কেজ দ্যাট বাইন্ডস টুগেদার ভেরিয়াস নিউক্লিওটাইড ইন নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইডকে কারা কারা বাইন্ড করে রাখা বলতো নিউক্লিক অ্যাসিডের মধ্যে ফসফোডাইএস্টার লিঙ্কেজ আগের দিন ক্লাসে বলেছিলাম 3টে লিঙ্কেজ বেসিক্যালি নিউক্লিক অ্যাসিডের মধ্যে ফসফোডাইএস্টার গ্রুপে এমসিকিউ এই পোল বানিয়ে দিয়েছিলাম কোশ্চেনটা অ্যামাইনো অ্যাসিড থাকে হচ্ছে পেপটাইড লিঙ্কেজ করে প্রোটিনের মাঝখানে আর অলিগোস্যাকারাইডে কি থাকে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ 3টে লিঙ্কেজ বেসিক্যালি বুঝতে পারলি তাহলে এটা হচ্ছে আমার ফসফোডাইএস্টার 30 বি আচ্ছা 30 হলো 30 বি তো পারবো ছোটোবেলার পড়া কোশ্চেন 30 আর কি আছে বল 30 সি এর অরের 1 ও তো এমআরএনএ আরএনএ টিআরএনএ লাস্ট পার্টে পড়তে বলেছিলাম আচ্ছা তো যাই হোক দ্য টু স্ট্র্যান্ডস ইন ডিএনএ আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার গিভ রিজন কিন্তু গিভ রিজন এখানে মানে 2 নাম্বার দিয়েছে তো 2 নাম্বার দিলে একটুখানি বেশি লিখবি কি লিখবি বলতো এক্সাম্পল দিবি কি এক্সাম্পল দিবি লাইক অ্যাডিনিন ফর্মস বন্ড উইথ থাইমিন অনলি অ্যান্ড গুয়ানিন ফর্মস বন্ড উইথ সাইটোসিন অনলি ঠিক আছে এটা লিখবো কোথায় কি লিখবো তারপর তোকে বলে দিচ্ছি তুই শুনলেই নিজে লিখতে পারবি আচ্ছা লেখ খাতায় লিখেই রাখ লিখে রাখবি কোনো অসুবিধা নেই তো লিখে রাখতে লেখ ইন হেলিক্যাল স্ট্রাকচার অফ ডিএনএ the two strands are held together by hydrogen bonds between specific pairs of bases ঠিক আছে তারপরে লাইক সাইটোসিন ফর্মস হাইড্রোজেন বন্ড উইথ গুয়ানিন কমা দিয়ে লেখ but adenine forms hydrogen bonds with thymine only while adenine forms hydrogen bond with thymine only ঠিক আছে তারপরে লিখবি so the are complementary to each other বোঝা গেছে আচ্ছা তারপরে আর কিছু আছে এখান থেকে ডাউট এই 3 টাইপস অফ আরএনএ দেয় এটা আমি স্কুলেই দেখেছি বেসিক্যালি এমআরএনএ আর না এইখানে আছে তো এখানে আছে তিনজনেরই কাজ দেওয়া আছে আচ্ছা না কাজ দেওয়া এখান থেকে আর কোনো ডাউট আছে আচ্ছা ডাউট নেই তো ঠিক আছে তাহলে আমাদের শেষ হলো হচ্ছে বেসিক্যালি সেকেন্ড দিনের টপিক আজকে 3 নাম্বার তো এসব প্রিভিয়াসের কোশ্চেন আমাদের 2 দিন মানে সেকেন্ডের টপিক শেষ হলো আমাদের আর বাকি থাকলো হচ্ছে বেসিক্যালি ডি এন্ড ডেভেলপ হ্যালোঅ্যালকেন অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড আর অ্যামিন ঠিক আছে পরের ক্লাসে হবে হচ্ছে বেসিক্যালি ডি এন্ড ডেভেলপ হ্যালোঅ্যালকেন কারণ হ্যালোঅ্যালকেন ম্যাক্সিমামই করাই পাবো আর ডি এন্ড ডেভেলপ তো পাঠিয়েই দিয়েছি ম্যাক্সিমাম আরও যেগুলো আছে পাচ্ছি এগুলো পাঠিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে 29 30 আর 1
আচ্ছা এইবারে কতগুলো একটু অন্য টাইপের অঙ্ক করি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের টেস্ট পেপার সলভ করতে গিয়ে ভালো ভালো টাইপের পেয়েছি, একটু করবো। চল খাতা বার কর, মিলিয়ে মিশে, ঠিক আছে? ইলেকট্রোকেমিস্ট্রি হয়তো থাকবে। ডিএনডে ব্লক আর হ্যালো অ্যালকেন কিন্তু পরের দিন হবে, ঠিক আছে? বাড়িতে করেছিস ডিএনডে ব্লক আর হ্যালো অ্যালকেন? করেছিস? শেষ হয়ে গেছে সব? তাহলে তুই বাড়িতে অ্যালকোহল ফেনল ইথার আর ওইটাও স্টার্ট করে দে, অ্যামিন। ওকে, আমার এমন ভয়ঙ্কর ঠান্ডা লেগেছে না, তো এখন বাড়িতে ওই জন্য সাবধানে থাকবি আর কি, যাতে ঠান্ডা না লাগে। এই মুহূর্তে শরীর খারাপ হলে তোর কনফিডেন্স কমে যাবে। নে কোশ্চেনটা লেখ, সব মিলিয়ে মিশে, ঠিক আছে? লেখ অ্যান অ্যালকিল হ্যালাইড এ, অ্যান অ্যালকিল হ্যালাইড এ on reaction with magnesium in dry ether, an alkyl halide A on reaction with magnesium in dry ether followed by treatment with ethanol, followed by treatment with ethanol gives 2-methyl butane, gives 2-methyl butane. লিখেছিস? 2-methyl butane, 2-methyl butane, 2-methyl butane। আচ্ছা তারপর দেখ ফুল স্টপ দিয়ে লেখ, রাইট দ্য পসিবল স্ট্রাকচারস অফ এ, রাইট দ্য পসিবল স্ট্রাকচারস অফ এ, রাইট দ্য পসিবল স্ট্রাকচারস অফ এ। কোশ্চেন লিখেছিস? বিউটেন হচ্ছে আমি পাই কার মধ্যে, কি দিলে? একটা অ্যালকাইল হ্যালাইড তোর কাছে আছে এ, সেই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে আমাদের আমি যখনই এরকমই কোশ্চেন দেখবো, কী দেখবো নিজে নিজে একটু মনে মনে লিখে নেবো। এর মধ্যে আমি কি দিয়েছি? ম্যাগনেসিয়াম ড্রাইথার, তাই তো? ম্যাগনেসিয়াম ড্রাইথার কিছু একটা পেয়েছি, কি পাবো বলতো? একটা অ্যালকিল হ্যালাইডের মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাইথার দিলে কি পাবো বল? একটা অ্যালকিল হ্যালাইডের মধ্যে ম্যাগনেসিয়াম আর ড্রাইথার, ঠিক আছে? আচ্ছা এটা আবার কি বলেছে? অ্যালকিল হ্যালাইড ব্রোমাইড বলেছে কি? অ্যান অ্যালকাইল হ্যালাইড অন রিঅ্যাকশন উইথ ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার গিভ 2-methyl butane। তো আমাকে অ্যান অ্যালকিল হ্যালাইড বিআরটি আর কিছুই বলেনি, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার। তো অ্যালকিল হ্যালাইড হ্যালাইডটা কে আছে বলেনি, তো আমরা ধরে নিই একটা কাউকে, ঠিক আছে? কোশ্চেনটা মডিফাই করে না, বাকি পার্টটা তো ইন্টারেস্টিং। তাহলে আমি কী পাবো বলতো? গ্রিগনার্ড রিয়েজেন্ট পাবো। যদি ধর আমাকে বলে দিত অ্যালকিল হ্যালাইডটার হচ্ছে ধর অ্যালকিল ব্রোমাইড, কোশ্চেনটাকে মডিফাই করে না, হ্যালাইডের উপর ব্রোমাইড লেখ, তাহলে আর কি আটকাচ্ছে তোকে? লেখ না হ্যালাইডের উপর ব্রোমাইড। তাহলে আমি কি পাবো বলতো? প্রোডাক্টটা গ্রিগনার্ড রিয়েজেন্ট পাবো। তারপরে গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে কি বলেছে? ফলোড বাই কি দিয়ে ট্রিটমেন্ট করলি? তার মানে গ্রিগনার্ড রিয়েজেন্ট হচ্ছে বেসিক্যালি আমার RMGBr, তাই তো? RMGBr এর মধ্যে আমি দিয়েছি কাকে ভাই? ইথানল। জল টল দিইনি কিন্তু, তুই যাকে ভাবছিস H3O+ ওকে দিইনি, দিয়েছি হচ্ছে ওর জায়গায় RMGBr। তাহলে কি পাচ্ছি? পেয়েছি হচ্ছে আমি 2-methyl butane। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? 2-methyl butaneর ছবি আঁকা। এঁকেছিস 2-methyl butaneর ছবি? 2-methyl butane কীভাবে আঁকবো? বিউট মানে বুঝতে পারছি 4টে কার্বন, আঁকলাম পরপর 4টে কার্বন, ডান দিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4, 2 নম্বরে দিয়ে দিলাম হচ্ছে একটা মিথাইল, আর বাকিগুলোকে হাইড্রোজেন দিয়ে ফুলফিল করলাম। দেখেছিস সৃজন? এটা হচ্ছে আমার 2-methyl butane। হয়ে গেছে আঁকা? আঁকবি না সায়ন্তন? তাহলে হচ্ছে প্রশ্ন এটা কি হবে? আচ্ছা দেখি আগে গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে ইথানল দিলে আমার কি হয়? কি হতে পারে গ্রিগনার্ড রিয়েজেন্টের মধ্যে ইথানল দিলে? চাপের কিছু নেই, RMGBr, ঠিক আছে? RMGBr এর কার মাথায় কি চার্জ আছে? আর এর মাথায় মাইনাস, ম্যাগনেসিয়ামের মাথায় +2। আচ্ছা তুই আমাকে বল RMGBr এর মধ্যে যদি আমি ওয়াটার দিই
তাহলে কি করি আমি তুই বেসিক্যালি প্লাস মাইনাসের খেলা খেলি, এইচ প্লাস আর ওইচ মাইনাস এইভাবে কাটি। তখন যদি আমি MgBr এর মধ্যে H3O প্লাস বা ওয়াটার দিই তখন আমি এই খেলাটা খেলি, তখন আমার প্রোডাক্ট কী হয়, তখন আমার দেখ প্রোডাক্ট হয় হচ্ছে বেসিক্যালি যদি ওয়াটার দিই কী হবে RH প্লাস MgOHBr। এটা আমি তুই জানি, এই জন্যই একটা কোশ্চেন আমি তুই অলরেডি পড়ে এসেছি, সেটা হচ্ছে গ্রিগনাটকে কেন ড্রাই কন্টেনারে রাখতে হয়, গ্রিগনাট কেন ওয়াটার মিডিয়ামে রিয়াকশন করানো যায়, এটা আমি তুই পড়েছি, তুই জানিস এটা প্লাস মাইনাসের খেলা হবে, এটা কিন্তু ওয়াটার দিলে এই রিয়াকশন হয়ে যাবে। আজকে আমি গ্রিগনাটের ওয়াটারের জায়গায় কাকে দিয়েছি হচ্ছে C2H5OH। তো C2H5OH কে আমি লিখতে পারি এরকম প্লাস মাইনাসের ফরম্যাটে, হ্যাঁ ভাই পারি। কীভাবে লিখতে পারি দেখ, C2H5OH অ্যালকোহলগুলো আমার স্লাইটলি অ্যাসিডিক হয়, হয়তো অ্যালকোহলগুলো স্লাইটলি অ্যাসিডিক, তার মানে অ্যালকোহলকে চাইলে আমি এরকম লিখতে পারি, দেখ H প্লাস আর O মাইনাস C2H5। তুই যদি বলিস না লিখতে পারি না, আমি বলবো তাও পারি। কেন পারি? কারণ তুই অ্যালকোহল সম্পর্কে মনে কর, তাহলেই পারবি। C2H5OH মানে হচ্ছে বেসিক্যালি এটা পারি লিখতে, H প্লাস OH মাইনাস জায়গায় এরকম লিখতে পারি, ঠিক আছে। যদি লিখতে পারি তাহলে আবার কী হবে, একইভাবে এখানে প্লাস মাইনাসের খেলা খেলবো। তাহলে প্লাস মাইনাসের খেলা খেললে যদি আমি ইথানল দিয়ে রিয়াকশন করাই তখন আমার প্রোডাক্টটা কী হবে, RH তো পাবোই, প্লাস কী হবে তখন, এটা আর তখন পাবো না, তখন এর জায়গায় আমি কাকে পাবো MgO(C2H5Br)। তখন আমি পাবো হচ্ছে এই জিনিসটা MgO(C2H5Br), বোঝা গেছে? প্লাস মাইনাসের খেলা খেললাম। তাহলে এখানে আমার এই খেলাটাই চলছে, আমি প্রোডাক্ট হিসেবে কাকে পাচ্ছি RH পাচ্ছি, এই যে অ্যালকেন পেয়েছি, আর MgO(C2H5Br) ওটা নিয়ে আমাকে কোনো কিছু বলেও নি, ঠিক আছে। তার মানে আমি কী পেলাম এখানে, অ্যালকেন পেলাম। হ্যাঁ দেখ 2-ইথাইল বিউটেট আমার অ্যালকেন, আমার ওটাই পাওয়া গেছে। তাহলে আমি কি বুঝতে পারছি, আমি এটাই বুঝছি আমার ছিল একটা জিনিস RBr মানেই তো আমার হচ্ছে অ্যালকিল হ্যালাইড, তাই তো। আমার দেখ ছিল RBr, ওর মধ্যে আমি ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার দিলাম, আমি পেয়ে গেলাম হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট। তার মানে RBr এর মধ্যে আমি দিলাম ম্যাগনেসিয়াম ড্রাই ইথার, দিলাম হচ্ছে গ্রিগনাট রিয়েজেন্ট পেলাম। ওর মধ্যে C2H5OH দিলাম, এই যে C2H5OH দিলাম, আমি পেলাম হচ্ছে অ্যালকেন। তার মানে আমি বলতে পারি হ্যালো অ্যালকেনটার বা অ্যালকিল হ্যালাইডটার একটা বিয়ার সরে গিয়ে একটা এইচ ঢুকেছে, এটাই তো আমার আলটিমেটলি হলো। দেখ হ্যালো অ্যালকেনের একটা বিয়ার সরে একটা এইচ ঢুকেছে, ওকে। তাহলে আমি তোকে যদি বলি, তাহলে অ্যালকেনটা দেখে তুই ভাব হ্যালো অ্যালকেনটা কী ছিল, তুই কী করবি, একটা হাইড্রোজেন সরাবি একটা ব্রোমিন ঢোকাবি, তাই তো। তোকে যদি বলি এটা দেখে তাহলে তুই কী করে বুঝবি এটা কী ছিল, তুই কী করবি, একটা হাইড্রোজেন সরাবি একটা ব্রোমিন ঢোকাবি, তাহলে তোর প্রোডাক্ট হচ্ছে ওটা। তাহলে তোর প্রবাবেল স্টার্টিং ম্যাটেরিয়াল কী কী হতে পারে, হতে পারে একটা করে হাইড্রোজেন সরাবি একটা করে ব্রোমিন ঢুকিয়ে দেখবি। তাহলে ফার্স্ট স্ট্রাকচার আমার এখান থেকে কী পসিবল, চল আমি এই বাদিকের কার্বনটা থেকে একটা হাইড্রোজেন সরিয়ে একটা বিআর ঢোকালাম,